ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজগুহ্য যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা নবম অধ্যায়ের 9 নম্বর শ্লোকটি শুনব। ন চ মাং তানি কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয় উদাসীনো বদাসীনম আসক্তং তেষু কর্মসু। অনুবাদ: হে ধনঞ্জয়, সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। তাৎপর্য: এই সম্বন্ধে এটি মনে করা উচিত নয় যে পরমেশ্বর ভগবান নিষ্ক্রিয়। এখানেই ভগবানের সাথে আমাদের পার্থক্য। আমরা যে কোনো কাজ করি তার মধ্যে গভীরভাবে নিজেদের জড়িয়ে ফেলি। আমরা সেই কাজের প্রতি, তার ফলাফলের প্রতি আসক্ত হয়ে যাই। আমরা যদি এমন হতাম যে কাজকর্ম করলাম কিন্তু কোনো ফল আশা করলাম না, তাহলে তো আমরা বেঁচে যেতাম। কিন্তু আমরা সব সময় কিছু পাওয়ার আশায় কর্ম করি। ফল ভালো হলে খুশি, আর ফল খারাপ হলে দুঃখ। অথচ কৃষ্ণকে দেখুন, কৃষ্ণ কাজ করছেন, সব কিছু সৃষ্টি করছেন, কিন্তু ফলের প্রতি সম্পূর্ণ উদাসীন। কৃষ্ণ সাধ্যমতো কাজ করেন, ফল ভালো হলে ভালো, খারাপ হলেও ভগবানের কিছু এসে যায় না, তিনি উদাসীন থাকেন। ভগবান আমাদের গীতার অমূল্য বাণী দিলেন, কিন্তু কতজন সেটা গ্রহণ করছে? কতজন মানুষ গীতা পড়ে? ভগবানের ডিউটি, ভগবান আমাদের লাইফ ম্যানুয়াল ভগবদ গীতা দিয়েছেন। এবার আমরা পড়ি কি না পড়ি তাতে ভগবানের কিছু যায় আসে না, তিনি সম্পূর্ণ উদাসীন। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, ভগবান তার শাশ্বত, আনন্দময় ও চিন্ময় রসাত্মক লীলায় নিত্য তৎপর, কিন্তু এই জড় জগতের ক্রিয়াকলাপের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার মানে ভগবান তার চিন্ময় জগতে সতত সক্রিয় থাকেন। ভগবানের যে বিভিন্ন শক্তি রয়েছে তারা এই সব জড় জাগতিক কাজকর্ম করে। ভগবান এই সব কাজে উদাসীন থাকেন। এখানে উদাসীনবৎ শব্দটির মাধ্যমে ভগবানের উদাসীনতার কথাই উল্লেখ করা হয়েছে। যদিও ভগবানের কন্ট্রোলে রয়েছে এই জড় জাগতিক সূক্ষ্মাতি সূক্ষ্ম সব কিছু, তবুও তিনি যেন উদাসীন হয়ে অবস্থান করেন। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন উচ্চ আদালতের বিচারপতির সামনে কত রকমের কেস আসে। তার আজ্ঞায় কারোর প্রাণদণ্ড হচ্ছে, কারোর কারাবাস হচ্ছে, কেউ অসীম সম্পদ লাভ করে যাচ্ছে, কিন্তু তিনি নিরপেক্ষভাবে উদাসীন থাকেন। কারোর লাভ হলো, কারোর ক্ষতি হলো, তার সাথে ওনার কোনো সম্পর্ক নেই। তেমনি ভগবানই সব কিছু করাচ্ছেন, তবুও তিনি নিজে উদাসীন থাকেন। বেদান্ত সূত্রে বলা হয়েছে, ভগবান এই জড় জগতের দ্বন্দ্বের মধ্যে অবস্থান করেন না, তিনি এই সমস্ত দ্বন্দ্বের অতীত। এই জগতের সৃষ্টি ও বিনাশের প্রতিও তার কোনো আসক্তি নেই। জীব যার যার পূর্বকৃত কর্ম অনুসারে ভিন্ন ভিন্ন প্রজাতির দেহ ধারণ করে এবং ভগবান তাতে কোনো রকম হস্তক্ষেপ করেন না। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান বলবেন কিভাবে এই জড় প্রকৃতির সৃষ্টি হয় এবং নিয়ম মতো সেটি ধ্বংসও হয় তার সম্বন্ধে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।